কাঁথি ১ নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েত এবার দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। সবুজ আবির মাখিয়ে উল্লাস প্রকাশ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে ঘিরে উল্লাস কর্মীদের। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল তাদের মতো করে সংগঠন মজবুত করার কাজ করে চলেছে। রাজ্যে প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি তাদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া। কাঁথি ১ নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েত এবার দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নিয়ম অনুসারে ২.৫ বছরের আগে কোনো নির্বাচিত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যায় না। একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় বিজেপির প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক সামন্ত ২১ মাসের মাথায় ইস্তফা দেন। তারপরেই গ্রাম পঞ্চায়েত দখল করার জন্য প্রক্রিয়া শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন জগন্নাথপুর গ্রাম সংসদ থেকে তৃণমূলের প্রতীকে জেতা নিতাই দাস। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৩টি। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১২টি ও তৃণমূল ১১টি আসন পায়। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। তেডুবি গ্রাম সংসদ থেকে বিজেপির প্রতীকে জেতা তনুশ্রী জানা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করায় তৃণমূল কংগ্রেস ১২টি ও বিজেপি ১১টি আসন পায়। বিজেপি প্রধান ইস্তফা দেওয়ায় এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। এই জয় শুধু সময়ের অপেক্ষা ছিল, কারণ আজ থেকে ৬ মাস পরেই এই জয় আসতো। আমরা ৬ মাস আগে পেলাম, কারণ অলরেডি যিনি আমাদের নতুন প্রধান নির্বাচিত হলেন নিতাই দাস মহাশয়, উনি বলেই গেছেন যে ৬ মাসের মধ্যেই ওদের একজন সদস্য, উনাদের যে দুর্নীতি বা বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের যে অচল অবস্থা, তার ফলে উনি ওখান থেকে সরে এসে এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গে, তার সঙ্গে সহযোগিতা করতে উনি অলরেডি আমাদের দলে চলে এসেছিলেন। পরবর্তীকালীন শুধু সময়ের অপেক্ষা ছিল, তো গাছ চুরির দায় তাদের পঞ্চায়েত সহ প্রধান জড়িয়ে গেছে, যার ফলে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং ওদের দলের মধ্যে চরম বিশৃঙ্খলা আছে, উনি চালাতেই পারছিলেন না, যার ফলে উনি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর সেই সময় ছিল আজকের সোনালী দিন, যেটা আমরা ২০ বছর ধরে এই পঞ্চায়েত আমাদের দখলে ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, সেটা ২ বছরের মধ্যে আবার আমরা ফিরে পেলাম। তার জন্য নিশ্চিন্তে আমাদের হরিপুরবাসী সকলের প্রতি আমাদের কৃতজ্ঞ, দলের পক্ষ থেকে এবং মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে আমরা। সবুজ আবির মাখিয়ে উল্লাস প্রকাশ তৃণমূল কর্মী সমর্থকদের। যখন আমাদের পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের এই পঞ্চায়েতে ছিল বিজেপি ছিল ১২, আমরা ছিলাম ১১। তারপরে ৬ মাসের মধ্যেই একজন পঞ্চায়েত মেম্বার আমাদের সঙ্গে যোগদান করে, বিজেপির মেম্বার যোগদান করার ফলে আমরা তখন থেকেই ১২ হয়ে যাই, সংখ্যাগরিষ্ঠতা হয়ে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিয়মটা করেছিল ২.৫ বছর থাকতে পারবে, তার জন্য আমরা পঞ্চায়েতটাকে আমরা ভাঙতে পারিনি, কিন্তু ১ বছরের মাথায় আমরা সব স্থায়ী সমিতিগুলো আমরা দখল করেছি। আমাদের ৪টা সঞ্চালক আমাদের হয়েছে, বিরোধী দলনেতা আমি ছিলাম, আমাদের অর্থ সমিতিতে আমরা ৫ জন, তারা ছিল প্রধান উপপ্রধান ২ জন, কোনোভাবেই পঞ্চায়েত চালাতে পারছিল না। আর এই বিজেপি পাওয়ার পরে এই পঞ্চায়েত ২০ বছর তৃণমূলের ক্ষমতায় ছিল, পাওয়ার পরে কিছু মেম্বার মনে করলো এখানে কামিয়ে খাওয়ার জায়গা, যেভাবে একটি গাছ একটি প্রাণ, যে মেম্বাররা যারা যেভাবে গাছ চুরির কাজে লিপ্ত হয়ে গেল, যেভাবে এই হইপুর অঞ্চল, শ্রীপতিবাবুর অঞ্চল, শান্ত অঞ্চল যেভাবে উচ্ছৃঙ্খল জায়গায় চলে গেছিল, সেই জায়গায় প্রধান আর পঞ্চায়েত চালাতে পারছিল না। নিজের দল থেকেও জর্জরিত চলছিল, আর বিরোধী পক্ষ থেকেও একটা প্রবল চাপ ছিল।
বাধ্য হয়ে পদত্যাগ করতে তাকে বাধ্য হয়েছে। কিন্তু আজকে মামলা চলছে, ওটা মামলা চলছে, ওটা আইনের পথে চলবে, ওটা নিয়ে কিছু মন্তব্য করব না। এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি তথা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, এই সবুজ আবির 2 বছর আগেই ওড়ার কথা ছিল, কিন্তু একটি আসন বেশি পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব পায়। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা আসনে মাত্র পিছিয়ে ছিলাম। 12টা বিজেপি জিতেছিল, আমরা 11টা জিতেছিলাম। নিয়ম মাফিক তারা পঞ্চায়েত গঠন করেছিল। মাত্র 2 বছরের মধ্যে তারা পঞ্চায়েত পরিচালনা করতে পারেনি। যিনি প্রধান ছিলেন, এখানে মানুষের উন্নয়নের টাকাকে তিনি চুরি করেছেন। চুরি করে বিভিন্নভাবে তিনি মানুষের সঙ্গে অসহযোগিতা করেছেন এবং পঞ্চায়েতকে কেন্দ্র করে মাত্র 2 বছরে যে দুর্নীতি করেছে ভারতীয় জনতা পার্টির পরিচালিত পঞ্চায়েত, বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করতে। তিনি এত মানুষের টাকা চুরি করেছেন, গাছ চুরি থেকে শুরু করে বিভিন্ন মানুষকে প্রকল্প দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র থেকে তো কোনো প্রকল্পের টাকা আনতে পারে না। গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের প্রকল্পের টাকা মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ। এরা নাকি সরকার চালাবে, যারা 2 বছর পঞ্চায়েত চালাতে পারে না তারা নাকি সরকার চালাবে। আজকে মুখের উপর ঝামা ঘষে দিলাম। আমরা আজকে হইপুর গ্রাম পঞ্চায়েত দিয়ে আমরা শুরু করলাম, আগামী দিনে শুভেন্দু অধিকারী তৈরি থাকো, এই জেলায় তোমার মুখের উপর আমরা ঝামা ঘষে দেব। উন্নয়ন হয়েছে, বাংলার উন্নয়ন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলবে। হইপুর গ্রাম পঞ্চায়েতের নিতাইদাকে দল সমর্থন করেছে, প্রধান হয়েছে। কিভাবে উন্নয়ন করতে হয় আমরা দেখিয়ে দেব। 3 বছর এই পঞ্চায়েত বাকি আছে। মানুষের সমর্থন নিয়ে আজকে মানুষের এত উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মানুষ কতটা জ্বালা যন্ত্রণায় ছিল। 2 বছর আমাদের পঞ্চায়েত ছিল না। সরকার আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের টাকা নিয়ে যারা নয়-ছয় করেছে তাদের আজকে যোগ্য জবাব দিলাম। আগামী 3 বছর এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের পাশে থেকে এই বোর্ড কাজ করবে নিতাইদার নেতৃত্বে এবং আমরা দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হয়। এটা আমরা দেখিয়ে দেব। নির্লজ্জ বেহায়ার মতো কাঁথির সাংসদ এখানে এসে দাঁড়িয়েছিলেন, আমি দেখলাম। নির্লজ্জ বেহায়া আজকে নিয়ে এখানে এমএলএ এমপি থাকার সত্ত্বেও মানুষকে উপকার দিতে পারেনি, মানুষের কোনো উন্নয়ন দিতে পারেনি। ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। আমাদের উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। জয় বাংলা, জয় বাংলা। এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের প্রধানকে বিভিন্নভাবে থ্রেট করার পাশাপাশি শাসক দলের সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে ইস্তফা দিতে বাধ্য করেছেন। শুভেন্দুর এলাকায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে। প্রথম কথা বলি, এখানকার টিএমসি আমাদের দলের প্রধানকে বিভিন্ন রকমভাবে থ্রেট করেছেন, ফলস কেসে ফাঁসিয়েছেন। রাষ্ট্রযন্ত্রকে, এই যে আমাদের পশ্চিমবাংলার শাসক দলের যারা যারা কুখ্যাত সিস্টেম আছে সেগুলো সবকে কাজে লাগিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে। আপনাদের মানে দলেরই নির্বাচিত একজন গ্রাম সদস্য, তিনি প্রায় 1.5 বছর ধরে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার ফলেই কিন্তু তৃণমূলের 12 হয়েছে, বিজেপির 11 হয়েছে। আর যে কারণেই কিন্তু তিনি মনে করেছেন যে এই দলে কোনো নীতি নেই বা এই দলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অযোগ্যতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। প্রথম কথা বলি, এই তো সব ক্ষেত্রেই পশ্চিমবাংলার গণতন্ত্রের একই অবস্থা। সব দিক ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদেরকে এইভাবেই সরানো হচ্ছে এবং অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। তার মানে এই নয় যে আমরা আমাদের হাত থেকে ভোট চলে গেছে। 2-1 নির্বাচিত সদস্য যেতে পারে, পঞ্চায়েত যেতে পারে, কিন্তু ভোট আমাদের বিজেপির কিন্তু ইন্ট্যাক্ট আছে। তাহলে দলের তো ভোটপ্রধান আপনাদের বলছে, তাহলে কি উনি কি ইস্তফা দেবেন নাকি? না, সে প্রশ্ন আসছে না। আমরা যেমন লড়াইয়ের পথে ছিলাম, লড়াইয়ে থাকবো। গণতান্ত্রিক উপায়ে যেভাবে জনমানস এই জনগণকে সেবা দেওয়া দরকার সেভাবেই আমরা থাকবো। তৃণমূল একটা অভিযোগ করছে যে আপনারা ওখানে কোনো কাজই করতে পারেন। চোরের মায়ের বড় গলা, আমরা তো দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় কি হচ্ছে। চোর আবার বড় বড় কথা বলছে সব।
আপনাদেরই নির্বাচিত করেন, কিন্তু গাছুলিসহ একাধিক মামলা রয়েছে দুর্নীতির মামলা। ওগুলো তো তৃণমূল মিথ্যা মামলা করি ওকে ফাঁসিয়ে এইভাবে আজকে একটা অঞ্চল দখল করার ব্যবস্থা করেছে। বুকে সাহস থাকলে তো ভোটে জিতে আসতে পারত, সেই সাহস তো নেই। বেহায়া নির্লজ্জের দল। আপনাদের একজন যিনি দল পরিবর্তন করেছেন, তার প্রতি কি দল বিরোধী মামলা আপনারা করবেন? সেটা দল ঠিক করবে, এই মুহূর্তে কিছু আমরা রিয়াকশন দিচ্ছি না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।